বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এরই মধ্যে শতবর্ষে পা দিয়েছে। ১৯২৪-২৫ সেশনে প্রথম নির্বাচন হয় ডাকসুতে। সেবার মমতাজউদ্দিন আহমেদ ভিপি ও যোগেন্দ্রনাথ সেনগুপ্ত জিএস পদে নির্বাচিত হন। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রতি বছর ডাকসু গঠন হওয়ার কথা থাকলেও তা হয়নি। প্রতিষ্ঠার ১০০ বছরে ভোট হয়েছে মাত্র ৩৭ বার। সবশেষ ২০১৯ সালের নির্বাচনে ভিপি হন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নুরুল হক নূর এবং জিএস হন সদ্য নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম রাব্বানী। পাকিস্তান আমলে ডাকসুতে নেতৃত্ব দিয়েছেন এনায়েতুর রহমান, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, বুরহান উদ্দিন, ফেরদৌস আহমেদ কুরেশি, মাহফুজা খানম, তোফায়েল আহমেদ, নাজিম কামরান সহ অসংখ্য রাজনৈতিক নেতা, যারা স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম, জিএস হন মাহবুব জামান। এরপর নানাভাবে ডাকসুকে অকার্যকর করার প্রচেষ্টা হয়। ১৯৭১ সাল থেকে ৯০ সাল পর্যন্ত ভোট হয়েছে মাত্র ৭ বার। ১৯৭৯ সালের নির্বাচনে জাসদ ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হন মাহমুদুর রহমান মান্না। পরের বছরে ডাকসুর একমাত্র ভিপি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত হন তিনি। ১৯৮২ সালে বাসদ ছাত্রলীগ থেকে ভিপি হন আখতারুজ্জামান। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর আবারও বন্ধ হয় ডাকসু নির্বাচন। ১৯৮৯ সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ থেকে ভিপি হন সুলতান মোহাম্মদ মনসুর। ১৯৯০ সালে ভিপি নির্বাচিত হন ছাত্রদলের আমানুল্লাহ আমান। ১৯৯১ সালে তফসিল ঘোষণা হলেও সহিংসতার কারণে নির্বাচন বন্ধ হয়ে যায়। এরপর ১৯৯৪-৯৫ সালে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বর্তমান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারণে তা পণ্ড হয়ে যায়। সবশেষ ২০০৫ সালে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হলেও বিরোধিতা করে ছাত্রলীগ। ২০১২ সালে ডাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেও ব্যর্থ হয় শিক্ষার্থীরা। সবশেষ হাইকোর্টের নির্দেশে ২০১৯ সালে হয় নির্বাচন। শত বছরের ডাকসু ২০২৪-এর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন পথের দ্বার প্রান্তে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।